শক্তি সামর্থ্যের যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নেই ইরান, কিন্তু দেশটির নাম শুনলেই মার্কিন নেতাদের হাঁটুতে কাঁপুনি ধরে। ভয়ে থরথর করে কাঁপে ইসরায়েলি নেতারাও। মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরও সমৃদ্ধ করছে। মহামাসিস থেকে ঢিল মারলে যে কামড় খেতে হবে তা কিছুদিন আগে আরেকবার টের পেয়েছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি মিশনের হামলার জবাবে ৩০০-এর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোমের সক্ষমতা বাজিয়ে দেখেছে তেহরান। তবে এটা তো কেবল ট্রেলার, আসলে পিকচার তো এখনও বাকি আছে। ইকোনমিক্স টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার পরম মিত্র ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস ও সক্ষমতা ইরানের রয়েছে। দেশটির হাতে এমন অন্তত ৯টি ক্ষেপণাস্ত্র আছে যেগুলোকে ভয় পায় ইসরায়েল, এমনকি যুক্তরাষ্ট্র। একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় ৯০১ কিলোমিটার থেকে প্রায় ১৯৯৮ কিলোমিটার পর্যন্ত। তাই তেহরানকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সিজিল অন্যতম। ৯০ দশকের এই ক্ষেপণাস্ত্র দিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য ১৮ মিটার এবং ওজন ২৩,৬০০ কেজি। সিজিল ২,০০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে ৭০০ কেজি বিস্ফোরক। ইরানের নাতানজ শহর থেকে ছড়া হলে ৭ মিনিটেরও কম সময় তেল আবিবে আঘাত হানতে পারে সিজিল। ইরানের তৈরি খাইবার ও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ১,৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ১৯৮০-এর দশকে খোররাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক ও ইরানের। ইসলামের শুরুর দিকে খাইবার যুদ্ধের নামে খোররাম শহর শ্রেণীর ৪র্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় খাইবার। ইমদাদ ইরানের অস্ত্রশালায় আরেকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ১,৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। বহন করতে পারে ৭৫০ কেজি বিস্ফোরক। উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম এবং মধ্য এশিয়ার দেশগুলো রয়েছে এর নিশানায়। উত্তর কোরিয়ার নোডং এক ক্ষেপণাস্ত্রের অনুকরণে শাহাব-৩ তৈরি করেছে ইরান। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র ১,০০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। বহন করতে পারে ১,২০০ কেজি বিস্ফোরক। হালকা ওজন নিয়ে আবার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। পরবর্তীতে চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি ঘটানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এই ক্ষেপণাস্ত্র পরিচালনা করে। শাহাব-৩ উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কদর ১১০ বা কদর ১১০ তৈরি করেছে ইরান। তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি। ৬৫০ থেকে ১,০০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে এই গদর ১১০। এর দৈর্ঘ্য ১৫.৫ মিটার থেকে ১৬.৫৮ মিটার এবং ওজন ১৫ থেকে ১৭ টন। গেল বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাহেব প্রকাশ্যে আনে IRGC। ১,৬৫০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে পাহেব। এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম। IRGCর দাবি শতভাগ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম তাদের অপেক্ষাকৃত নতুন এই ক্ষেপণাস্ত্র। ইরানের ভান্ডারে হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত ছোটে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে। এর নাম ফাতাহা-২। এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। ১,৫০০ থেকে ১,৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে ফাতাহা-২। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটি। মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখানো কম যায় না। ২০২২ সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে IRGC। কঠিন জ্বালানিতে চলে এর ইঞ্জিন। ১,৪০০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানের তৈরি অন্যতম শক্তিশালী আরেকটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হাজ কাসেম। রাডারে ধরা পড়ার আগেই ১,৪০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। ৫০০ কেজি বার বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের কমান্ডার কাসেম সোলাইমানের নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।